প্রিয় দর্শক শ্রোতা, আজকে আলোচনা করব নবীজির শিখানো 5টি ইস্তেগফার সম্পর্কে। এই 5টি ইস্তেগফার পাঠ করলে আপনার সকল গুনাহ মাফ হয়ে যাবে, মরণের পর জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনার রিজিকের পেরেশানি দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, আমার বিশ্বাস আজকের ভিডিওটি তারাই সম্পূর্ণ দেখবেন যারা মন থেকে চান তাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাক এবং কবরের আযাব থেকে মুক্তি পেতে চান, অভাব অনটন দূর করাতে চান। তারাই আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলেন, ও ফাতেমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কবরের আযাব থেকে বাঁচাও। কেননা ওই কবরে এত আযাব রয়েছে, এত অন্ধকার রয়েছে, সেই কবরের আযাব তুমি সহ্য করতে পারবে না। যদি কবরের শান্তি পেতে চাও তাহলে দুনিয়া থেকেই তুমি কবরকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর হুকুম মেনে যাও। প্রিয় দর্শক, নবীজি তার মেয়েকে ডেকে ডেকে এই সমস্ত কথাবার্তা বলতেন। এবার ভাবুন, আমার আপনার সেই কবরে গেলে কি হবে। প্রিয় দর্শক, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন তখন তাকে দাফন কাফন দেওয়া হবে। তখন দাফনের সময় এক সাহাবী কবরকে উদ্দেশ্য করে বলল, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে আজকে কাকে রাখতে চলেছি? তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনা জান্নাতের টিকিট দুনিয়াতে থাকতেই পেয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। হে কবর, তাই সাবধান, তুমি তার সাথে খারাপ আচরণ করবে না। কবর থেকে কোনো উত্তর আসলো না। দ্বিতীয়বারের মতো ওই সাহাবী কবরকে উদ্দেশ্য করে আবার প্রশ্ন ছুড়লেন, বললেন, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি? ইনি হলেন হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা হবে জান্নাতের যুবকদের সর্দার। আমি তাদের আম্মাকে, মাকে তোমার মাঝখানে রাখতে চলেছি। সাবধান, তুমি তার সাথে খারাপ আচরণ করিও না। তৃতীয়বারের মতো কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তখন সাহাবী আবার কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি? সাবধান, তার সাথে খারাপ ব্যবহার করবে না। ইনি হলেন দুজাহানের বাদশাহ, বিশ্বনবী, আখির নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই সাবধান, তার সাথে খারাপ আচরণ করবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবেন জান্নাতের মহিলাদের সর্দানি। তাই সাবধান, তুমি তার সাথে খারাপ আচরণ করবে না। তৃতীয়বারের সময় কবর থেকে একটি উত্তর আসলো, একটি ভয়ানক আওয়াজ আসলো যে দুনিয়ার মানুষ, আমাদের সকলের জন্য এটা শিক্ষণীয়, এবং সকলের এই আওয়াজ শুনে, উত্তর শুনে যদি আমাদের অন্তর কেঁপে না ওঠে তাহলে আমাদের কোনো উপায় থাকবে না। কবর থেকে আওয়াজ আসলো, হে সাহাবী, আমি কাউকে চিনি না, আমি চিনি না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে, আমি চিনি না হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজানকে, আমি চিনি না
হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে আমি একমাত্র চিনি নেক আমল। যেই বান্দা বান্দি নেক আমল নিয়ে আমার ভিতরে আসবে, মাঝখানে আসবে, কবরে আসবে, আমি তার সাথে খারাপ আচরণ করব না, সৎ আচরণ করব, ভালো আচরণ করব। আর যেই বান্দা বান্দি এই কবরে আমার মাঝখানে বদকার আমল নিয়ে আসবে, আমি তাকে কঠিন থেকে কঠিন আযাব দেব, তার সাথে দুর্ব্যবহার করব। প্রিয় দর্শক, এই কথা শুনে আপনার অন্তর যদি না গলে, তাহলে আপনার অন্তর পাথর হয়ে গিয়েছে। কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মায়ার পৃথিবী আমাদের সকলে একদিন ছেড়ে যেতে হবে। চোখ দুইটা বদ্ধ করে দেখুন, দাদা গেল, বাবা গেল, চাচা গেল, কত আপনজন প্রিয়জন চোখের সামনে মৃত্যুবরণ করলো। কোথায় গেল এরা? এই দুনিয়ার লোভে পড়ে, মায়ায় পড়ে আমরা আখিরাতকে ভুলে গেছি। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য আল্লাহ তাআলার হুকুম, নবীজি সুন্নত অনুযায়ী আমরা জীবনকে পরিচালনা করার চেষ্টা করব। আর আজকে যে 5টি ইস্তেগফারের কথা বলবো, অনেক মূল্যবান দামি ইস্তেগফার। ইস্তেগফার যদি আমল করতে পারেন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আপনি জান্নাতি হবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, স্বয়ং যেখানে বিশ্ব নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও, যে নবীর আগে পিছনে কোনো গুনাহ নেই, বেগুনা মাসুম, সে নবী 70 বারও অধিক প্রত্যেক দিন তওবা ইস্তেগফার করতেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন। তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষ নেই। যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে ক্ষণে আমরা গুনাহের কাজ করতেছি। তাহলে আমাদের কত শতবার, লক্ষ কোটি বার এই গুনাহ নিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করা দরকার। একটিবার ভাবুন। প্রিয় দর্শক, এই জন্য আখিরাতের কথা চিন্তা করে আমরা ইস্তেগফারের আমলগুলো করব। আল্লাহ তাআলার হুকুম, নবীজির সুন্নত অনুযায়ী জীবনকে যদি পরিচালনা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় কল্যাণ, সুখময়, শান্তিময়, আখিরাতে সুখময়, শান্তিময় জীবন দান করবেন। আল্লাহ তাআলা এই ওয়াদা, এই কথাই বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন পবিত্র কোরআনুল কারিমে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাকে দুনিয়ার কল্যাণ দান করুন। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ দান করুন। ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বদকার বান্দা বান্দি গহীন কবরে প্রবেশ করে, তার জন্য রয়েছে কঠিন আযাব। প্রথমত তাকে যখন দাফন করা হয়, তার আত্মীয়জন, প্রিয়জন, পরিবারের যখন কবরের কাছ থেকে 40 কদম দূরে চলে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার কবরে 2 জন ফেরেশতা পাঠান। তাদের নাম হলো মুনকার ও নাকির। তারা এসে তাকে বসায় এবং বসানোর পরে তাকে 3টি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। 1 নম্বরে, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে। ওই বান্দা একটিরও উত্তর দিতে পারে না। ওই বান্দা বলে, লা আদরি, আমি কিছুই জানি না।
আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। সে জানবেই বা কি করে? সে তো আর দুনিয়াতে থাকতে নবীজির দেখানো পথকে অনুকরণ করে চলে নাই, আল্লাহ তাআলার হুকুম মেনে নাই। আল্লাহ তাআলার হুকুম না মানার কারণে, নবীজিকে না মানার কারণে সেই সব কিছু ভুলে যাবে, কিছুই বলতে পারবে না। তখন এইসব উত্তর দিতে না পারলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে আমার ফেরেশতারা, তোমরা এই নাফরমান বান্দাকে ধরো, আজকে তাকে ধরে কবরে আযাব দিতে থাকো। কেননা এই নাফরমান বান্দা দীর্ঘ হায়াত পরও, এত আয়ু পরও আমি আল্লাহকে সঠিক মতো মানে নাই, আমার নবীর দেখানো পথকে অনুকরণ করে চলে নাই। এই বান্দা দুনিয়াতে জুলুম করেছে, নিজের প্রতি জুলুম করেছে, মানুষের সাথে অন্যায় অত্যাচার কাজ করেছে। কাজেই তোমরা এই পাপী বান্দাকে আজকে ধরো, এই পাপী বান্দাকে শাস্তি দিতে থাকো। তখন আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা তাকে শাস্তি দিতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদকার বান্দার জন্য কিছু কঠিন শাস্তি রয়েছে, এগুলো শাস্তি কবরে দিবে, তারপর জাহান্নামে কঠিন শাস্তি তো রয়েছে। ওই গহীন কবরে, অন্ধকার কবরে প্রথম শাস্তি হলো, যখন বদকার বান্দা ওই কবরে পৌঁছায় যায়, তখন কবরের ডান পাশ থেকে বাম পাশের মাটি এত জোরে আঘাত করে, তার এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরের হাড্ডির ভিতরে ঢুকে যায়। এরকম ঢুকে তার হাড্ডিগুলো চুরমাচার হয়ে যায়, পাউডারের মতো হয়ে যায়, কিন্তু মৃত্যু হবে না, কষ্ট আর যন্ত্রণা ভোগ করতে হবে, কারণ আখিরাতে কোনো মৃত্যু নেই, চিরস্থায়ী। নবীজি বলেন, ওই বান্দাকে আরো কঠিন আযাব দেওয়া হবে, এর মধ্যেই সীমাবদ্ধ নয়, আরো কঠিন আযাব দেবে ফেরেশতারা তাকে। তার মধ্যে হলো, তার কবরে বিষাক্ত একটি সাপ ছেড়ে দেওয়া হবে। ওই সাপ এত বিষাক্ত, নবীজি আরো বলেন, ওই সাপটি যদি একটু নিঃশ্বাস দুনিয়ার জমিনে পড়তো, দুনিয়াতে যত ফসল আদি গাছালি সব দেখতে পাইতেছ, সব কিছু বিনষ্ট হয়ে যেত, সব কিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। প্রিয় দর্শক, একবার ভাবুন, এমন বিষাক্ত সাপ, আল্লাহ না করুক যদি আপনাকে আমাকে ওই গহীন কবরে দংশন করে, আমাদের কি হবে? কে আমাকে রক্ষা করবে ওখান থেকে? আল্লাহ ছাড়া কেউ পারবে না। আমি আপনি কি সহ্য করতে পারবো? অবশ্যই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদকার বান্দাকে আরো একটি কঠিন থেকে কঠিন আযাব দেওয়া হবে। তার কবরে একজন অন্ধ ফেরেশতাকে হাতুড়ি দিয়ে ছেড়ে দেওয়া হবে। ওই অন্ধ ফেরেশতার হাতুড়ি দ্বারা তার উপর মারতেই থাকবে। নবীজি বলেন, ওই অন্ধ ফেরেশতার একটি হাতুড়ির আঘাত যদি দুনিয়ার জমিনে কোনো পাহাড়ে পড়তো, ওই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। প্রিয় দর্শক, আপনি কি সহ্য করতে পারবেন? আমি কি পারবো সে হাতুড়ির আঘাত? অবশ্যই পারবো না। নবীজি আরো ভয়ানক কথা বলেন। নবীজি বলেন, ওই বান্দা যখন এমন শাস্তি পাওয়ার পর পিপাসা লাগবে, তাকে খেতে দেওয়া হবে গরম পুঁজ, নিকৃষ্ট পুঁজ, যেগুলো আমাদের শরীর থেকে, পছন থেকে, ঘা থেকে বাইর হয়। সেই পছন থেকে এই পুঁজগুলো বাইর হয়, এই পুঁজগুলো গরম করে তাকে খেতে দেওয়া হবে। সেই তৃষ্ণার তাড়নায় এই নিকৃষ্ট পুঁজগুলো খাওয়া শুরু করে দিবে। খাওয়ার সাথে সাথে তার মগজগুলো গরমের কারণে টকবক করতে থাকবে, ভাতের মতো ফুটতে থাকবে।
একবার চিন্তা করে দেখুন, এই দুনিয়াতে আমরা এই পুঁজকে কত ঘৃণা করি, আর যদি গুনাহগার হয়ে যাই ওই কবরে আমাদের কি খেতে দেওয়া হবে? এই গরম পুঁজ। যদি আমরা বদ আমল নিয়ে যাই, প্রিয় দর্শক, আরেকটি ভয়ানক শাস্তির কথা নবীজি বলেন, যদি ওই বান্দার খিদা লাগে তাকে খেতে দেওয়া হবে কাঁটাযুক্ত ফল। খাওয়ার পর তার গালার মধ্যে কাঁটাগুলো আটকিয়ে যাবে, ভিতরেও যাবে না, বাহিরও হবে না, আর এক যন্ত্রণা কষ্ট শুরু হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, আর অনেক শাস্তি রয়েছে। এই জন্য আখিরাতের কথা চিন্তা করে আমরা আল্লাহ তাআলার হুকুম মানব, নবীজিকে অনুকরণ করে চলব। প্রিয় দর্শক, আমাদের জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে অনেক গুনাহে করি আমরা। সকল গুনাহ থেকে মাপ চাওয়ার জন্য, মাপ পাওয়ার জন্য, কবর আযাব থেকে মুক্ত পাওয়ার জন্য, কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হওয়ার জন্য আপনি আল্লাহ হুকুম নবীজিকে মানার পাশাপাশি এই ইস্তেগফারগুলো আমল করবেন, যেখানে স্বয়ং নবীজি প্রত্যেক দিন এই ইস্তেগফারগুলো পাঠ করতেন। তাই প্রিয় দর্শক, চলুন এই 5টি ইস্তেগফার আমরা জেনে নেই এবং পরবর্তীতে নিয়মিত ইস্তেগফারে আমল করব ইনশাআল্লাহ। 1 নম্বরে যে ইস্তেগফারটি রয়েছে তা হলো আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে ছোট ইস্তেগফার। ইস্তেগফার সবচেয়ে ছোট। ইস্তেগফারে অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, হে নবী, আপনি যতদিন তাদের মাঝখানে বেঁচে রয়েছেন আমি তাদের উপর আযাব গজব নাজিল করব না, আর যতদিন তারা ইস্তেগফার পাঠ করবে আমি তাদের উপর গজব নাজিল করব না। প্রিয় নবীজি যতদিন সাহাবায়ে কিরামদের মাঝখানে বেঁচে রয়েছিলেন তারা শান্তিতে থাকত। আমরা আযাবের সম্মুখীন হই এখন, কারণ আমরা ইস্তেগফার পাঠ করি না। এখনও যদি কেউ ইস্তেগফার, যে বান্দাবান্দি ইস্তেগফার সবসময় পাঠ করে, আল্লাহ তাআলা বলেন আমি তাদের উপর গজব নাজিল করব না। বলুন না সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আপনি যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করেন, দুনিয়া থেকে আপনার সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে এবং আখিরাতেও আপনার সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে। কবরে রয়েছে আপনার জন্য শান্তি এবং ফুলের বিছানা। আর প্রতিনিয়ত যদি সকাল সন্ধ্যায় আস্তাগফিরুল্লাহ পাঠ করতে পারেন, আল্লাহ তাআলাকে বলতে পারেন, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানা অজানা সকল গুনাহগুলো মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য ইস্তেগফার পাঠ করব। নবীজি বলেন এই ইস্তেগফার পাঠ করতেন নবীজি প্রতি ফরজ নামাজের পর, বিশেষ করে ফরজ নামাজের পর যখন সালাম ফিরাতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন একবার বলতেন আল্লাহু আকবার, বলে 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে পাঠ করতেন। আমরা পাঠ করব ইনশাআল্লাহ। তাই আমরা যখন ফরজ নামাজ আদায় করব, নামাজ পড়ার পর সালাম ফিরানোর পর একবার আল্লাহু আকবার, 3 বার ইস্তেগফার পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের এই ইস্তেগফারের ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। প্রিয় দর্শক শ্রোতা, তারপরে ইস্তেগফারটি হলো রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই ইস্তেগফার অর্থ হলো, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমার প্রতি রহম করুন, আমার তওবা কবুল করুন। সুবহানাল্লাহ, কত সুন্দর অর্থ। প্রিয় দর্শক, ইস্তেগফারটি আপনারা মনোযোগ সহকারে সকাল সন্ধ্যায় পাঠ করবেন ইনশাআল্লাহ।
তৃতীয় নম্বর যে ইস্তেগফারটি রয়েছে, ইস্তেগফারটি কি বলা হয়? সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার এবং ক্ষমা চাওয়ার সর্বশ্রেষ্ঠ দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই বান্দাবান্দি, যে ব্যক্তি ইস্তেগফার সকালে পাঠ করবে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তাহলে সে জান্নাতি হবে। আবার যদি সন্ধ্যাবেলায় একবার পাঠ করে সকাল হওয়ার আগেই মারা যায় তাহলে সেও জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মানুষ দুই টাইমে মৃত্যুবরণ করে, হয়তো রাতে না হয় দিনে। এজন্য এই ইস্তেগফার যদি আমরা সকাল সন্ধ্যায় পাঠ করতে পারি, নবীজি বলেছেন সে ব্যক্তি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতি হবে। ফজর ও মাগরিবের নামাজের শেষে আপনি সব আমল শেষ করে তারপর শেষে এই ইস্তেগফার আমল করবেন। ইস্তেগফারটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই ইস্তেগফার। অবশ্যই আমরা আমল করব ইনশাআল্লাহ। সর্বশেষ যে ইস্তেগফারের কথা বলবো, আমাদের আদি পিতা এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ইস্তেগফারটি পাঠ করতেন, ইস্তেগফার সম্পর্কিত দোয়াটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। তারা এই দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন। জান্নাতি ফল খাওয়ার ভুল করার পরে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সে ইস্তেগফারের দোয়াটি আমি শুরুতে বলেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন মুনাজাতের মধ্যে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় দর্শক, আমাদের সকলেই মৃত্যুবরণ করতে হবে। আখিরাতের কথা চিন্তা করে, কবরের কথা চিন্তা করে যদি চলতে পারি, আমল করতে পারি, আল্লাহ তাআলার হুকুম নবীজিকে মেনে চলতে পারি, কবরে কোনো ভয় আমাদের জন্য থাকবে না। আখিরাতে আমরা চিরস্থায়ী জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জীবনে জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল ধরনের গুনাহ আল্লাহ আমাদের প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দিন এবং আমাদের সামনে জিন্দিগি গুনাহমুক্ত জিন্দিগি দান করুন। হালাল রুজির বরকত দান করুন। হারাম উপার্জন থেকে হেফাজত করুন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে, আমল করতে পারে।